মুখে ক্লান্তি, চোখে যন্ত্রণার ছাপ ৫৫ বছর বয়সী শরীফা বেগমের। জীবন সংগ্রামে ক্লান্ত শরীফা অসুস্থ ও প্যারালাইসিস স্বামীকে বাঁচাতে কখনো ভিক্ষা, আবার কখনো মানুষের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকম দিন পার করছেন তিনি। ছোট্ট টিনের ঘরে অসুস্থ স্বামীকে নিয়ে বসবাস করেন শরীফা বেগম। প্রায় ৬ বছর আগে স্বামী নুর ইসলাম প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। শরীরে বোধ শক্তি হারানোর পাশাপাশি বাক শক্তিও হারিয়েছেন নুর ইসলাম। জীবন সংগ্রামে অচল হয়ে পড়া স্বামী এখন বিছানাতেই করেন প্রস্রাব পায়খানা। একদিকে স্বামীর সেবা, অন্যদিকে সংসার চালানোর লড়াই, দুই মিলিয়ে বৃদ্ধা শরীফাও যেন আর পারছেন না। সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি টিনের ঘর ছাড়া সহায় সম্বল কিছুই নেই শরীফা বেগমের। সন্তানরাও দিনমজুর হওয়ায় তাদের পক্ষেও বাবা মায়ের দেখভাল করার কোনো সুযোগ হয় না। তবে প্রতিবেশীদের কিছুটা সাহায্য সহযোগিতায় কোনোভাবে দিন পার করেন শরীফা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওই যে লুগিটা লইয়া মানুষের কাজ করছি, ওখান তো কাজ করবার পারি নাই, এমনি করে খাওয়াই। আবার ওই যে কদিন ভিক্ষা করে খাওয়াইছি, ওখান তো লুগিদের চিকিৎসা করবার পারি নাই, টাকা পয়সা নাই। ৬ বছর ওই লুগিটা পড়ে আছে, চিকিৎসা করবার পারি না। তাহি এমনি টাকা পয়সা নাই, চিকিৎসা করবার পারি নাই, বালা বুড়া খাওয়াইবার পারি নাই। মানে ওই যে ছেলেরা চলবার পারে না, ছেলেরাও খাওয়াইবার পারে নাই। মানে এই যে কাজ কাম কইরা ওই খাওয়াই, ছেলেরা চলবার পারে না, মানে ছেলেরাও দেখে না। চিকিৎসার মধ্যে করার লাগে পারতাছি না। জমিও নাই, জায়গা জমিও নাই, আশ্রয়কেন্দ্র তাহি। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল আশ্রয়ণপাড়ায় শরীফার বসবাস। স্বামীর প্রতি স্ত্রী শরীফা বেগমের বিরল ভালোবাসা এখন মানুষের মুখে মুখে। এই পরিবারটা অনেক দিন থেকে অসুস্থ, ৬ বছর পার হলো। ছেলেমেয়েরাও তো করতে পারে না, ওরাও বাইরে যায় কর্ম করে খায়। আসলে ঘরে থাকে এই মহিলা, এত কষ্ট করে এই লোকটাকে নিয়ে সারাদিন এই যে বিছনা ধোকা, পেশাব পায়খানা, খাওয়া, এতদিন কাজকাম করে খাওয়াইলো, এখন তো বাইরেও যাইতে পারে না, রুগী রাখে। এই খাই না খাই এই রুগী নিয়ে এর কাছে চায়, ওর কাছে চায়, আমরা হেল্প করি, আশপাশে হেল্প করে, আর কতই করবে। আর ৬ বছর যাবৎ আলামুদ্দির বাপ বিছনায় পড়ে রয়েছে, খাওয়া দাওয়া খুব কষ্ট, খুব অসহায় লোক, মহিলা মানুষ, টানাটানি করতে পারে না। হ্যাঁ, খুব কষ্ট করে চলতেছে। ওনাদের অর্থ সম্পদ নাই, যা ছাগল গরু আছিল সব বিক্রি করে এই অবস্থায় এখন বর্তমান নিরহ হয়ে পড়ে রয়েছে। যারা বলে থাকেন বয়সের সঙ্গে সঙ্গে ভালোবাসা কমে, তাদের ধারণা ভুল প্রমাণ করলেন তিনি। সমাজের হৃদয়বান ব্যক্তি, সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে যদি সহযোগিতা পান, তাহলে স্বামীকে চিকিৎসা করিয়ে সুস্থ করা সম্ভব বলে মনে করেন শরীফা বেগম। দিনাজপুরের বীরগঞ্জ থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে সাদমান সাকিব, কালের কণ্ঠ।